আমার বাড়ি থেকে বের হয়ে যায়। ফেল করা ছেলের আমার বাড়িতে কোনো জায়গা নেই। মা রাতে মোরগ রান্না করে তো মুখে রুচি নাই। তোর মোরগ খাই বের করতেছি, বাড়ি থেকে বের হয়ে যা। তোর যদি শরম লজ্জা থাকে আমার বাড়িতে আর কোনোদিন আসবি না। আমার শরম লজ্জা নাই। তুই ফেল করছিস, আমি পাড়াতে মুখ দেখাতে পারছি না। আপনি মুখ দেখাতে পারছেন না মানে আপনার মুখে আবার কি হয়েছে? আমার মুখে কি হয়েছে তুই জানিস না? আব্বা এই ছোটখাটো বিষয়ে ঝামেলা করা কেমন দেখায় না? বাপ বেটা এখন যদি ঝামেলা করি মানুষ তো হাসাহাসি করবে। আপনি মাকে মুরগির মাংসটা রান্না করতে বলেন, রাতে খাওয়া দাওয়া করবো। তোর কি শরম লজ্জা কিছুই নাই? না। ফেল তো করছিস, এখন কি করে খাবি? কি করে খাবো সেটা তো বলতে পারছি না। রাতের বেলা মাকে মোরগটা রান্না করতে বলো। তোর মোরগ খাই বের করতেছি, তুই আমার বাড়িতে যা। আচ্ছা আব্বা একটা কথা আমাকে বুঝান, আপনি যে চিল্লাচিল্লি করতেছেন, এত চিল্লাচিল্লি করে হচ্ছেটা কি? আপনি এখন চিল্লাচিল্লি করলে আমি কি পাস করতে পারবো? পড়াশোনা আমার মাথায় ঢোকে না, আমার চিন্তা ভাবনা শুধু ব্যবসা নিয়ে। আমি ফেল করছি, আপনি চিল্লাচিল্লি করতেছেন। আমার কই মাছের জিউ দেখে আমি এখনো কিছু করতেছি না। অনেকজনের জিউ কিন্তু পুঁটি মাছের মতো, তাদেরকে যদি এরকম করে বলে তারা কিন্তু আত্মহত্যা করবে। তুই কি আমাকে পাগল পাইছিস? কি দেখি বোঝা, যা এখান থেকে। বিস্কুট খাবেন না? এখান থেকে আমার বাড়িতে তুই আর আসবি না। দুই বন্ধু ছোট থেকে একসাথে লেখাপড়া করলাম, আমি পাস করলাম আর তুই ফেল করলি। এখন তুই সমাজে কিভাবে মুখ দেখাবি? কেন এখন কি মুখ দেখাতে পারবো না? ফেল করছিস কেমনে মুখ দেখাবি? যদি মুখ দেখাতে বেশি সমস্যা হয় বিপাশা সোনু মেয়েকে মুখ দেখাবো নি। তুই কি আমার সাথে ফাজলামো করতেছিস? ফাজলামও কেন করব? তাহলে বলতেছিস বিপাশা সোনু মেয়েকে মুখ দেখাবি? তুই যে আমাকে বললি কেমনে মুখ দেখাবো, তার জন্যই তো আমি বললাম। আমি তো পাস করলাম, এখন ঢাকায় যাবো পড়াশোনা করতে। তুই গ্রামে থেকে কি করবি? আমার মাথায় তো চিন্তা আছে ব্যবসা বাণিজ্য করব। তুই করছিস ফেল, তুই কিসের ব্যবসা করবি? কেন, কোন জায়গায় লেখা আছে ফেল করলে ব্যবসা করা যাবে না? তুই যদি পাস করতি তাহলে একসাথে পড়াশোনা করতাম, এখন গ্রামে খ্যাতগিরি কর। শোনেক বন্ধু, তোকে একটা বুদ্ধি দেই। তুই এদিকে কোনো একটা কলেজে ভর্তি হয়ে যা, দুই বন্ধু মিলে ব্যবসা শুরু করি। তুই করছিস ফেল আর আমি তোর সাথে ব্যবসা করব? তোর সাথে ব্যবসা করলে ব্যবসায় কোনো উন্নতি হবে? তুই একটা কাজ কর, মেকানিকের দোকান দে। আমি তো চাকরি করব, তখন দামি দামি ঘড়ি কিনবো। ঘড়ি নষ্ট হলে তোর কাছে ঠিক করতে নিয়ে আসবো, তোকে একটা ভালো অ্যামাউন্ট দিয়ে দিব। অপমান করছিস না, কর, তুই এখন সময়। অপমান কই করলাম? যা সত্যি তাই তো বললাম। পড়াশোনা করলেই যে ভালো পজিশনে যাওয়া যায়, তুই কি আমাকে গ্যারান্টি দিতে পারবি? ফেল করছি তাতে কি হয়েছে, গ্রামে থেকেও ভালো কিছু করা যায়। তোর সাথে থাকলে আমার দিন চলবে না, তুই গ্রামে খ্যাতগিরি কর। এখন সবাই আমাকে অবহেলা করবে, কিছু একটা করা লাগবে। জীবন নামে রেলগাড়িটা আর তো চলে না। কি রে, তোর আব্বাকে কি বলছিলি? না রে বলিনি, তুই কি বলছিস? আমি দাঁতের উপরে দাঁত দিয়ে বলে দিছি। আমি সিদ্ধান্ত নিছি, আমি আব্বাকে বলে দেবো আমি পাস করছি। তা কেন বলবি? আমি যদি আব্বাকে বলি আমি ফেল করছি, তাহলে সমাজের কাছে আব্বার মান সম্মান কিছুই থাকবে না। শোনেক, মিথ্যার জগৎ থেকে বের হয়ে আয়। তুই যদি তোর আব্বাকে এখন বলিস আমি পাস করছি, তোর আব্বা আরো 10 জনকে বলবে। যেদিনে সত্যটা প্রকাশ পাবে সেদিন কি করবি? এখন যদি তুই সবাইকে বলিস আমি পাস করছি, তাহলে হয়তো কয়েকদিন ভালোভাবে চলতে পারবি। যেদিন সত্য প্রকাশ পাবে সেদিন তোরা তোর বাপের মান সম্মান একটু থাকবে না। তুই অবশ্য ঠিকই বলছিস। শোনেক, দাঁতের উপর দাঁত দিয়ে সত্য কথা বলে দিবি, হয়তো কিছুক্ষণ চিল্লাচিল্লি করবে, কিন্তু তুই একটা কথাও বলবি না। এখান থেকে গিয়ে আব্বাকে বলে দেব। এখন সমাজে কেমনি চলাফেরা করবি? সমাজের মানুষ তো অনেক কথাই বলবে। এই সমাজের মানুষের মতো যদি চলতে চাস না, তাহলে কিন্তু জীবন চলবে না। আজকে যদি ভালো কাজ করিস তাহলে ভালো বলবে, খারাপ কাজ করলে খারাপ বলবে। আমরা যে ফেল করছি এটা মাথায় রাখলে চলবে না, সামনে ভালো কি করবে সেটা নিয়ে আমাদেরকে এখন চিন্তা করা লাগবে। তাহলে তুই এখন কি করতে চাচ্ছিস? আমি সিদ্ধান্ত নিয়েছি তুই আর আমি ব্যবসা করব। কিসের ব্যবসা করবি? মাছের ব্যবসা। মাছের ব্যবসা করতে গেলে তো অনেক টাকা লাগবে, এত টাকা কই পাবি? আমি আমার আব্বার কাছে টাকা নেব, তুই তোর আব্বার কাছে টাকা নিবি। আমার আব্বাকে এত টাকা দিবে? তুই ভালোভাবে বুঝিয়ে বলবি আমরা সর্বপ্রথম একটা পুকুর নেব, একটা বছর ভালোভাবে পরিশ্রম করব, যদি লাভবান হয় আরো 2টা নেব। তারপরে আমরা তো আর একটা ব্যবসা নিয়ে পড়ে থাকবো না, আমাদের বাড়ির সামনেও জায়গা আছে, তোদের বাড়ির সামনেও জায়গা আছে, আমরা মুরগির খামারও দেব। তোর চিন্তা ভাবনা তো অনেক ভালো। আমরা যে ফেল করছি এসব চিন্তা মাথা থেকে বের করে দে, এখন ব্যবসায়িক চিন্তা মাথার ভিতরে নিয়ে আয়। শোনেক, আমি আমার আব্বাকে বুঝিয়ে বলি, তুই তোর আব্বাকে বুঝিয়ে বল। আর সমাজের মানুষ এখন অনেক কথাই বলবে, এসব ধরলে চলবে না। আব্বা যে এখন কি বলে? শোনেক, সাহস করে বলে দিবি। প্রথমে হয়তো চিল্লাচিল্লি করবে, কিন্তু তুই একটা কথাও বলবি না। তুই যদি কথা বলিস তাহলে কিন্তু ঝামেলা আরো বেড়ে যাবে। সাহস করে বলে দিবি, বুঝিস নি বিষয়টা, দরকার হলে একটা মারও খাবি। আমাদের গ্রামে 3 জন পরীক্ষা দিচ্ছে, 2 জন ফেল করছে, আমি একাই পাস করছি। তোর বন্ধুর কি খবর? জোবাইরের কথা বলছিস? হ্যাঁ। ও তো ফেল করছে। কি বলি? জোবাইর নাকি গ্রামে ব্যবসা করবে, ও করছে ফেল। ও গ্রামে কিসের ব্যবসা করবে? পাস তো করলে মিষ্টি খাওয়াবি না? সময় মতো মিষ্টি পেয়ে যাবি। সেটাই, মিষ্টি যেন পাই। আরে পেয়ে যাবি। আমার ঢাকা শহরে 7টার মতো রেস্টুরেন্ট আছে, প্রতিদিন আমার 250 পিস মুরগি লাগবে। ভাই এখন তো কিছু বলতে পারতেছি না, আপনার নাম্বারটা দিয়ে দেন, আমরা যোগাযোগ করবো নি। আচ্ছা, নাম্বার নেন। বলেন। 01792। আচ্ছা ভাই, আমরা আপনার সাথে যোগাযোগ করবো নি। টাকা নিয়ে কোনো সমস্যা নাই, 250 পিসের বেশি হলেও আমি নিয়ে নিব। আচ্ছা ভাই, আজকে সন্ধ্যার ভিতরে আপনার সাথে যোগাযোগ করবো নি। আচ্ছা, আমি তাহলে গেলাম। এই পর্যন্ত 10-12 জায়গায় ইন্টারভিউ দিলাম, কোনো জায়গায় চাকরি হলো না। তুই আর জুবাইল একসাথে পড়াশোনা শুরু করেছিলি, জুবাইল ফেল করার পর ব্যবসা শুরু করেছিল, সে আর সফল। আল্লাহ কখন কাকে কোন জায়গায় নিয়ে যায় সেটা তো বলা যায় না। যে কোনো উপায়ে একটা চাকরি ম্যানেজ করতে হবে। বসে বসে আর কতদিন খাবো? চেষ্টা কর, চাকরি একটা হয়ে যাবে নে। আর কত চেষ্টা করি রে, ইন্টারভিউ তো 10-12টা দিলাম। এত চিন্তা করিস না, ধৈর্য ধর, সব ঠিক হয়ে যাবে।
আগামীকাল ফজরের নামাজের পরে মাছ উঠবে, তুই 4টা পিক ব্যবস্থা করবি। আচ্ছা ঠিক আছে। পিক ঠিক করার আগে ভাড়া সই করে নিবি। এর আগে কিন্তু ভাড়া বিষয়ে অনেক ঝামেলা করছিল। আগামীকাল তো ফজরের পর পরই মাছ তুলবি। হ্যাঁ। ঢাকা থেকে তো একটা ভাই আসছিল, কোন ভাই? রেস্টুরেন্ট থেকে আসছিল, আমাদের থেকে নাকি মুরগি নেবে। কয় পিস মুরগি নিবে? ভাইয়ের তো ঢাকায় 7টার মতো রেস্টুরেন্ট আছে, প্রত্যেক দিন প্রায় 250 পিস মুরগি লাগে। আচ্ছা, নাম্বার তো আনছিস? হ্যাঁ। আর হ্যাঁ, তুই আজকের মধ্যে 4টা পিক রেডি করবি। আগামীকাল ফজরের নামাজের পর পরই কিন্তু মাছ উঠবে। ঠিক আছে। দুই বন্ধু একসাথে পড়াশোনা করলাম, তুই ফেল করে গ্রামে ব্যবসা শুরু করলি আর আমি পড়াশোনার জন্য ঢাকায় গেলাম। পড়াশোনা শেষ করছি, এখন পর্যন্ত একটা চাকরি ম্যানেজ করতে পারিনি, আর তুই ব্যবসায় কত উন্নতি করছিস। ফেল করার পরে তো সবাই ভাবছিল কিছুই করতে পারবো না, আল্লাহ রহমত করছে দেখে আজকে এত দূর। এখন কয়টা পুকুরে মাছ চাষ করতেছিস? এই 7টার মতো। এসব দেখাশোনা করিস কয়জন মিলে? আমরা 3 জনের মতো দেখাশোনা করি, কিন্তু আর একজন লাগবে। ও ভালো কথা, তোর কাছে শিক্ষিত কেউ কি আছে? কেন? আমাদের মাছের ব্যবসা, মুরগির খামার, এসব হিসাব করতে গেলে একটা শিক্ষিত ছেলে লাগবে। চাকরির পিছিয়ে তো অনেকদিন ধরে ঘুরতেছি, আমি তো শিক্ষিত আছি, আমাকেই নে। তুই এসব কাজ করতে পারবি? আরে পারবো না কেন? না না, তুই এসব করতে পারবি না, তুই আর একটা ছেলে দেখ। আরে ভাই আমি পারবো, তোর তো হিসাব নিকাশের দরকার, আমি হিসাব খুব ভালো পারি। কিরে চুপ করে আছিস কেন, কিছু বল। না, একটা কথা ভাবতেছি। আমি যখন ফেল করছিলাম তোকে ব্যবসার কথা বলছিলাম, তুই কত কথাই না বলছিলি গ্রামে থেকে খ্যাতগিরি করবি, একটা মেকানিকের দোকান দে। আমি তো অনেক বড় বড় চাকরি করব, ভালো ভালো ঘড়ি কিনবো, যদি নষ্ট হয় তোকে ঘড়ি ঠিক করতে দেবো নি, ভালো একটা অ্যামাউন্ট দিব। আজ নিয়তির কি খেলা দেখ, তুই আমার কাছে কাজ চাচ্ছিস। কিছু মনে করিস না, কথাগুলো মনে পড়লো দেখে বললাম। পড়াশোনা করলেই যে শুধু ভালো পজিশনে যাওয়া যায় এমন কিন্তু না, গ্রামে থেকেও কিন্তু অনেক ভালো কিছু করা যায়। আগামীকাল সবকিছু বুঝে নিস। ফেল করা মানে জীবন থেমে যাওয়া নয়। আপনি ফেল করেছেন, এই সমাজের মানুষ আপনাকে নিয়ে অনেক কথা বলবে, তাদের কথা শুনে আপনি নিজের কোনো ক্ষতি করবেন না। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে অবশ্যই সুন্দর একটি মন্তব্য করে যাবেন।